This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধনিয়াখালীতে সেনাকর্মীর বাড়িতে হুমকি পোস্টার, মুন্ডু চাই লেখা পোস্টারে রীতিমতো চাঞ্চল্য। হুগলি গ্রামীণ থানার অভিযোগ দায়ের সেনাকর্মীর পরিবারের। সোমবার সেনাকর্মীর বাড়িতে যান স্থানীয় বিধায়ক অসীমা পাত্র। প্রসঙ্গত, উধমপুরের জঙ্গিদের গুলিতে যে শহীদ হয়েছিলেন ঝন্টু আলী শেখ, তিনি যে স্পেশাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন, ধনিয়াখালীর এই সেনাকর্মীও সেই একই ইউনিটে কর্মরত। তাহলে কে বা কারাই হুমকি পোস্টার দিল, তার রহস্য ভেদে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি হচ্ছে গৌরব মুখোপাধ্যায়, অর্থাৎ যিনি এখন বর্তমানে কাশ্মীরে কর্মরত সেনা। তার বাড়ি এই বাগনান গ্রামে এবং কয়েকদিন ধরে তার বাড়িতে হুমকি চিঠি আসছে এবং পাশাপাশি তার বাড়িতে পোস্টারও ছাটানো হয়েছিল। সেই হুমকি চিঠিতে কী লেখা ছিল? হুমকি চিঠিতে লেখা ছিল গৌরব মুখোপাধ্যায়ের মুন্ডু চাই। পাশাপাশি তার বাড়ি উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল এই চিঠিতে এবং পোস্টারে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, গ্রামের পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে পুলিশ এবং এটাও তারা তদন্ত করে দেখছেন যে এই চিঠি শুধু নিছকই কিন্তু মজা করার জন্য না, বিষয়টা গুরুতর সেটা কিন্তু পুরোপুরি পুলিশ খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে পুলিশ। হুগলি ধনিয়াখালী থেকে ক্যামেরায় শুভজিতের সাথে সনদ, TV9 বাংলা। বীরভূমের রাজনীতিতে আবারও শোরগোল। ফের প্রকাশ্যে অনুব্রত কাজল দ্বন্দ্ব। না জেনে জেলা পরিষদের কাজ নিয়ে মন্তব্য করেছেন অনুব্রত। এবার সরাসরি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন, জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে। গতকাল তারই পাল্টা জবাব দেন কাজল শেখ। কাজের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলেই মন্তব্য করেন কাজল শেখ। আর এছাড়াও গতকাল বীরভূম জেলা পরিষদের মেন্টর পদে যোগ দিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই, অনেক উইংস আছে। তার মধ্যে 15 ফিনান্স আছে, 5th ফিনান্স আছে, কৃষি আছে। কোনো একটা জিনিসের উপর বিচার করে তো নাম্বারে সেটা বিচার করা ঠিক নয়, বা যিনি করেছেন তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না। স্বভাবতই বীরভূম জেলা পরিষদ ভালো জায়গায় আছে, আরো ভালো জায়গায় থাকবে, কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি। শিলিগুড়িতে টিএমসিপির গোষ্ঠী কোন্দল। মেয়র গৌতম দেবের বাড়ি ঘেরাও টিএমসিপির এক গোষ্ঠী। পুলিশকে ভৎসনা মেয়রের। শিলিগুড়ি নাইট কলেজের অনুষ্ঠানে হামলার অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী, তাদের মধ্যেই দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর গৌতম দেব ঘনিষ্ঠ শিলিগুড়ি কমার্স কলেজের নেতা সৌরভ ভাস্করের বিরুদ্ধে হামলারও অভিযোগ ওঠে। সৌরভ মেয়রের বাড়িতেই আছেন। এই অভিযোগে টিএমসিপির যে অপর গোষ্ঠী, তারা গৌতম দেবের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। আর আইসির নেতৃত্বে বিশাল বাহিনী পরিস্থিতি সামাল দেয়। দুটো কলেজের ছেলে ছিল, ওদের নিজেদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। তা যে কলেজের ছেলেরা এসছে ওর সঙ্গে কথা বললাম, পুলিশকেও বললাম ঘটনাগুলো। অন্যায় হয়ে থাকলে তো সেটা পুলিশ দেখুক। ভুল বোঝাবুঝি সবই ইয়াং ব্লাড, আর সুতরাং দলটা ওরা ছোট্ট ছেলে মেয়ে, এদের একটা অভিমান দিচ্ছে। যারা মেরেছে তারা যদি করে থাকে সেটা অভিযোগ হবে, প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসনের ব্যবস্থা নেবে। মেয়র সাহেবের সাথেও আমাদের কথা হয়েছে এবং দলের সভানেত্রীর সাথেও আমাদের কথা হয়েছে। আমরা একটা কথা বলে দলের তরফ থেকে যে কঠোর অবস্থান নিশ্চয়ই